আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। প্রাথমিক শিক্ষকদের বদলে আবেদন শুরু, যে শর্ত দিল আবেদন। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলিতে আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। শিক্ষকদের আন্তঃ উপজেলা বা থানা, একই উপজেলা থানার ভিতরে বদলি ও কার্যক্রম চলবে অনলাইনে। এদিকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 20 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আন্তঃ উপজেলা বা থানা অনলাইন বদলি পুরো কার্যক্রম চলবে। এদিকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 2023 সালের 10 অক্টোবর জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশনা 2023 অনুযায়ী আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই হবে। এদিকে বদলির শর্তগুলো হলো, শিক্ষকরা সর্বোচ্চ 3টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলো বা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 2 যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 2023 সালের 10 অক্টোবর জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2023 অনুযায়ী আবেদনকারীর আবেদন অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণপত্র করবেন। এদিকে যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাই করে পাঠানোর পর তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ে প্রদান করা হয়েছে জামায়াতের লোকদের। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ ডিএবি আজ দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার। বর্তমান ছাত্র জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার। রিজভী বলেন, এই সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামায়াতকরণ করে ফেলেছে। এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। এটা হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামাতের লোকদের। রিজভী সমালোচনা করে আরো বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 1 নম্বর মেধাবী প্রকৌশল ছাত্রদল করতেন, তাকে প্রধান প্রকৌশল করা হয়নি। সেখানে 5 নম্বর ব্যক্তিকে প্রদান করে প্রকৌশল করা হয়েছে, কারণ তিনি ওই বিশেষ দলের সদস্য ছিলেন। রিজভী বলেন, প্রশাসনের সর্বত্র ফেসিবাদের লোকেরা এখনো বহাল তবিয়ত রয়েছে। তাদের কাজেই হচ্ছে হাসিনার এজেন্ট বাস্তবায়ন করা। এদিকে সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত, এমন দাবি করেছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন 8,250 ও 4,000 ইনক্রিমেন্ট বাসা ভাড়া, তাহলে তো জুলাই থেকে প্রায় 6-7 হাজার টাকার মতো বেড়ে যাওয়া। এই পর্যন্ত অনেক ধরনের পোস্ট দেখছি। আসলে হিসেবে কি হবে, এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। মহার্ঘ ভাতা কি পেনশনারদের বাড়বে? সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করা বোঝা যায় যে এবারের মহার্ঘ ভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় 3টি পয়েন্ট উল্লেখ করেছেন। এদিকে এক হলো
এবারের মর্গ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন। 2 মর্গ ভাতা জিরিজায়ের হারে পাবেন। 3 মর্গ ভাতা পরবর্তী ইনক্রিমেন্ট সময় বেসিকের সাথে যুক্ত হবে। এদিকে এই 3টি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এদিকে বাজেট না থাকলে কি মর্গ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মর্গ ভাতা দিতে পারে সরকার। সরকার সাথে 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংশোধনীতে বাজেটের মর্গ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতেই মর্গ ভাতার টাকা হাতে পাবেন এমনটি আশা করা ভুল। সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিল মাসে লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা আসতে পারে। তাছাড়া মর্গ ভাতার সর্বনিম্ন হার 4,000 থেকে 3,000 টাকা হবে এমন বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া যায়নি। এদিকে বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরেই কেবল বরাদ্দ আসতে পারে। এদিকে সচিব মহোদয় মোখলেসুর রহমান বলেন, মর্গ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, তবে আমি একজন মেম্বার এমনটি উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে 2টা মিটিং হয়েছে, মর্গ ভাতা খুব শীঘ্রই হবে, তবে এবার ব্যতিক্রম হবে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বলেন, আগে পেনশনভোগীরা মর্গ ভাতা পেত না, এবার পাবে, একটা রিজনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে। এই বাজেটে মর্গ ভাতা কার্যকর হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, এই বাজেটে মানে 30 জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হার হবে, তবে তার আগে হবে ইনশাআল্লাহ।